নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই এবং দয়া করে কমেন্টই করে যাবেন এই ভিডিওর উপরে, কারণ আমরা রাঙ্গিখাড়ি পয়েন্টে আজকে দুপুরবেলা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম চড়া রোদ রয়েছে এখানে। তারপরেও আমরা আজকে এই সমস্যাটি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতেই পাচ্ছেন মানে কি ধরনের যানজট এখানে। পয়েন্টের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি প্রতিমূর্তি রয়েছে, কিন্তু আপনারা দেখতেই পাবেন না সেটি। আর বড় বড় দেখুন স্কুল বাস, আচ্ছা ঠিক আছে স্কুল বাসও যাবেই, সেটা ব্যাপার না, কিন্তু ট্রাফিকের কথা যদি বলি তো রাঙ্গাইখাড়ি পয়েন্টে ট্রাফিক বিভাগ সম্পূর্ণ ব্যর্থ এই জায়গায়। তারপরেও কথায় কথায় শোনা যায় যে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, হ্যাঁ, কিন্তু কথায় উন্নয়ন সেটা আর বুঝতে পারছি না, কীভাবে উন্নয়ন হচ্ছে সেটা দেখতেও পারছি না চোখে। কারণ মানুষ তো আমরা, মানুষ যারা চোখে যেটা দেখে সেটাই বুঝে, কিন্তু উন্নয়নটা জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না এই জায়গাটার মধ্যে। কারণ রাঙ্গিখাড়ি পয়েন্টে থেকে যদি আপনারা শিব কলোনি অবধি চিন্তা করেন তাহলে প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে রাত্রি অবধি একই অবস্থা থাকে এখানে। প্রচণ্ড যানজট, নাজেহাল শহরবাসী। পেট্রোলের দাম তো কমছে না, প্রতিনিয়ত বাড়ছে। এবং মিনিমাম রাঙ্গিখাড়ি পয়েন্ট থেকে আপনাদের শিব কলোনি যে পয়েন্ট রাস্তাটি রয়েছে, মোড়টি রয়েছে, সেখানে যেতে গেলে আপনাদের 10 টাকার পেট্রোল পোড়াতে হবে। আমি রাস্তাটি পার করে যাচ্ছি ওই পারে, সোনাই রোড যে রোডটি রয়েছে সেদিকে যাচ্ছি। আমি সেই জায়গার অবস্থা দেখাচ্ছি। আজকে আমি একাই বেরিয়েছি, কারণ শুধুমাত্র আপনাদেরকে নিউজটি দিলে হবে না, সব কিছু জিনিস দেখাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের বাম দিকে একটি পুলিশের গাড়ি রয়েছে, তারপরে সামনে দেখুন আপনারা অটো রয়েছে, দেখতেই পাচ্ছেন। অটোটিকে আমি যথারীতি সরানোর চেষ্টা করছি, উনিও সরছেন এখান থেকে, কিন্তু এই কাজটি আমার নয়, আপনার নয়, কারণ আমরা সাধারণ নাগরিক। এই কাজটি হচ্ছে ট্রাফিক বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন ওনাদের। এবং রাঙ্গিখাড়ি পয়েন্টে বা প্রেমতলা পয়েন্টে রাইডাররাও থানা থেকে আসেন যারা রাইডাররাও বাইক নিয়ে রাইডিং করেন, এখানে রাইডিং করে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, কিন্তু ওনারাও আজ ব্যর্থ এখানে। তারপরে দেখুন এখানে কালো হুডের অটো, আমি অটোর নাম্বারটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনারা দেখতে পারেন। দেখুন এই যে নাম্বারটি অটোর, কারণ কালো হুডের অটো শিলচর শহরাঞ্চলে নিষিদ্ধ, কিন্তু রাঙ্গিখাড়ি পয়েন্ট যেটি রয়েছে সেটি শিলচর শহরাঞ্চলের বাইরে রয়েছে ইতিমধ্যে, একটি নয় দুটি, আরও আমি আগে দেখাবো আপনাদেরকে। শিলচর শহরাঞ্চলের বাইরে রয়েছে রাঙ্গিখাড়ি পয়েন্টটি। যদি রাঙ্গিখাড়ি পয়েন্টটি শিলচর শহরাঞ্চলের ভিতরে থাকতো তাহলে একমাত্র হলুদ হুডের অটোগুলোই চলতো, তাও নিয়ম মাফিক, নিয়ম মেনে। কিন্তু সেখানে নিয়মের কোনো বালাই নেই, কিছু নেই। আপনি বা আমি সাধারণ নাগরিক যদি আমরা কেউ হেলমেট না লাগিয়ে বাইক স্কুটি চালাই তাহলে আমাদের উপরে চালান কাটা হয়। কিন্তু অটো বাস স্কুটির জন্য কোনো ধরনের কোনো নিয়ম নেই, কারণ আইন নেই। দেখুন আমরা একটু সময় চেষ্টা করে, আমি একা একটু সময় চেষ্টা করে এই জায়গাটিকে ফাঁকা করে দিয়েছি, দেখতে কতটুকু ভালো লাগছে। যে কাজটা ট্রাফিক পুলিশের ছিল, দেখুন দূর দূর পর্যন্ত কোনো ধরনের কোনো গাড়ি ঘোড়া নেই, থামছে না। এই কাজটা আমি একটু সময় দাঁড়িয়ে আমি একজন সাধারণ নাগরিক হয়ে এই কাজটা করলাম, যেটা ট্রাফিক পুলিশের করার কথা ছিল। আপনারা কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে ট্রাফিক পুলিশের কর্তব্য কী, দায়িত্ব কী, এবং ভিডিওটি